ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো আমি আমার ইউটিউব চ্যানেলে WBCS পোস্ট প্রেফারেন্স নিয়ে অনেক ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি। তোমরা যারা নতুন ভিডিওগুলো দেখে নিও, তোমাদের ইন্টারভিউ দেওয়ার সময় খুব কাজে লাগবে। আজকে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে এটা কোন ডাইরেক্টরেট এবং ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। মনে রাখবে এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেটের আন্ডারে রয়েছে এবং ডিপার্টমেন্ট অফ লেবার। ওকে, যখন তোমরা প্রথম এই পোস্টে জয়েন করবে তখন তোমাদের এন্ট্রি লেভেল পোস্ট হবে এমপ্লয়মেন্ট অফিসার নন টেকনিক্যাল। এটা মনে রাখবে, নন টেকনিক্যাল কিন্তু। হ্যাঁ, এবার আমরা এইখানে দেখবে আমার এই পিডিএফটিতে হিস্ট্রির কথা বলা আছে, এটা তোমরা পড়ে নিও। আমি কিছুটা বলে দিই তোমাদের। দেশভাগের সময় থেকে শুরু করে যখন বিভিন্ন ডিসপ্লেসড পার্সন রয়েছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বার্মা, এখান থেকে যারা ডিসপ্লেসড পার্সন রয়েছে তাদের জন্য প্রপার ইউনিফর্ম পলিসিস গাইডলাইন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটির নাম হচ্ছে শ্রী শিব রাও কমিটি, যেখান থেকে এনাদের এমপ্লয়মেন্টের ট্রেনিং দেওয়া হয়েছিল যে কী করে এদের ওয়েলফেয়ার করা যাবে এবং এদেরকে ভোকেশনাল গাইডেন্স দেওয়া যাবে, বিভিন্ন অকুপেশনাল রিসার্চ কী করে এরা কোপ আপ করতে পারবে। হ্যাঁ, মোট কথা এমপ্লয়মেন্ট মার্কেট ইনফরমেশনকে কিন্তু সেট আপ করা হয়েছিল। তো এটা মূলত হিস্ট্রিটা পড়ে নেবে তোমাদের যদি কখনো ইন্টারভিউতে ধরে। সত্যি কথা বলতেই গেলে এই সার্ভিসটা অনেকে খুব কমজনই ফার্স্ট চয়েস রাখে। আমার মনে হয় না যে কেউ রাখে, তো কমজন মানে এখানে ভেরি ফিউ। ওকে, তো এই সার্ভিসের প্রোস কনস আমি এই ভিডিওর শেষে বলবো, ভিডিওটা দেখতে থাকো। স্কোপ অফ ওয়ার্ক, কাজের পরিধি এখানে কীরকম সেটা দেখো। মূলত অনেক দিন আগে আমরা ছোটোবেলায় দেখেছি যে এক্সচেঞ্জের কথা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে যেতাম, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখাতে যেতাম। ওকে, প্রত্যেকটা হেডকোয়ার্টার ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার রয়েছে সেইখানে আমরা কিন্তু নাম লেখাতে যেতাম। তোমাদের মনে আছে কি না কমেন্ট বক্সে জানাবে। তো সেটা ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বলো যেভাবেই হোক, পিএসসি যে নন পিএসসি রিক্রুটমেন্টটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা একটা কমিশন তৈরি করে রেগুলারলি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, চাকরির অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার কথা ভাবা হয়, রাদার দ্যান তোমাদের এক্সচেঞ্জের মাধ্যমে যেটা ছিল আগে। তো অনেকে এক্সচেঞ্জের মাধ্যমে জব পেয়েছেন। তোমরা যদি একটু খুঁজে দেখো, অনেকে আগে যারা এক্সচেঞ্জের ব্যাপারটা ছিল সেই সময় কিন্তু জব অনেকেই পেয়েছেন, কিন্তু বর্তমানে এর স্কোপ অনেকটাই ন্যারো হয়ে গেছে। এমপ্লয়মেন্ট যে ব্যাংক এখন তোমরা যেটা জানো, তার মূলত উদ্দেশ্য হচ্ছে জব সিকার যারা রয়েছে তাদেরকে বিভিন্ন অপরচুনিটি প্রোভাইড করা। ওকে, বাকিটা পড়ে নিও। আমি মেন ফাংশনের দিকে যাই এই সার্ভিসের। দেখো, মেইনলি তোমরা যখন এই সার্ভিসে জয়েন করবে তখন তোমাদের ফাংশন হবে রেজিস্ট্রেশন অ্যান্ড প্লেসমেন্ট অফ জব সিকার্স, রেজিস্ট্রেশন অফ জব প্রোভাইডার্স ইন এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকে জব প্রোভাইডার্স যারা রয়েছে রেজিস্ট্রেশন দেখা এদের ফাংশন। ইমপ্লিমেন্টেশন অফ সেলফ এমপ্লয়মেন্ট স্কিমস, কয়েকটা স্কিম রয়েছে, মূলত গতিধারা স্কিম, যুবশ্রী স্কিম রয়েছে, ইউএসকেপি উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পের উপরে কিন্তু তোমাদের কাজ করতে হবে। ওকে, অর্গানাইজেশন অফ অ্যাওয়ারনেস কাম মোটিভেশন ক্যাম্পস ফর সেলফ এমপ্লয়মেন্ট, যারা সেলফ এমপ্লয়েড আছো তাদের জন্য কিন্তু একটা অ্যাওয়ারনেস কাম মোটিভেশন ক্যাম্প একটা কাজ। ভোকেশনাল গাইডেন্স দেওয়া, স্কিল ডেভেলপমেন্ট অফ রেজিস্টার্ড জব সিকার্স, ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্ট তাদেরকে প্রোভাইড করা। মক টেস্ট অ্যান্ড স্পেশাল কোচিং ফর জব ওরিয়েন্টেড কম্পিটিটিভ এক্সামিনেশনস, বিভিন্ন প্রতিযোগিতামূলক যেসব পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু কোচিং দেওয়া, তাদের প্রপার গাইডেন্স দেওয়া। ওকে, স্পেশাল এমপ্লয়মেন্ট অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট গাইডেন্স ফর পার্সনস উইথ ডিসএবিলিটি, পিডব্লিউডি যারা রয়েছে তাদের কিন্তু স্পেশাল তোমার গাইডেন্স দেওয়া, এটাও কিন্তু ফাংশনের মধ্যে পড়ছে। এরপর দেখো অ্যাসিস্ট্যান্স টু সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড সার্ভিস সিকার্স ফ্রম আনঅর্গানাইজড সেক্টর থ্রু এমপ্লয়মেন্ট ব্যাংক। কিছু পার্সন রয়েছে যারা ফিজিক্যাল ডিসএবিলিটি রয়েছে যাদের এবং যারা আনঅর্গানাইজড সেক্টর থেকে এসছেন তাদেরকে কিন্তু প্রোভাইড করে অ্যাসিস্ট্যান্স বিভিন্ন রকম। কেরিয়ার কর্নার্স ইকুইপড উইথ কেরিয়ার রিলেটেড বুকস অ্যান্ড ম্যাগাজিনস, ঠিক আছে, এইগুলো মূলত ফাংশন রয়েছে এমপ্লয়মেন্ট অফিসারে।
এরপর দেখো এই ডাইরেক্টরেট রয়েছে, যে এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেট রয়েছে তার অর্গানাইজেশনটা দেখো। রিজিওনাল অ্যান্ড ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেস রয়েছে 73, ইউনিভার্সিটি এমপ্লয়মেন্ট ইনফরমেশন অ্যান্ড গাইডেন্স ব্যুরো 4, এমপ্লয়মেন্ট ইনফরমেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইউনিটস অ্যাট দ্য ব্লক লেভেল 56, offices of regional joint / deputy directors of employment at district headquarters 18, employment market information units 32, vocational guidance units 35। এইগুলো ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে, বারবার ভিডিওটা দেখবে। এরপর দেখো এই সার্ভিসের প্রমোশন অ্যাসপেক্টটা কীরকম। বিভিন্ন সার্ভিসের প্রমোশন রয়েছে, তোমরা প্রমোশন দেখে অবশ্যই সার্ভিস চুজ করে থাকবে। ক্ষেত্রে পোস্টগুলো দেখে রাখো, পোস্ট ইয়ার্স ফাংশনস। ওকে, প্রথম যখন তোমরা এন্ট্রি লেভেল পোস্ট তোমরা যখন জয়েন করবে, প্রথম যখন তোমরা জয়েন করবে তখন তোমাদের এন্ট্রি লেভেল পোস্ট হবে এমপ্লয়মেন্ট অফিসার। প্রথম শুরুর থেকে একদম শুরু থেকে 12 বছর পর্যন্ত তোমাদের ফাংশন হবে এই সময় এমপ্লয়মেন্ট অফিসার হিসাবে ইনচার্জ অফ রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেস। যেসব রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে তার চার্জ নেওয়া। ওকে, এরপর যখন তোমার সার্ভিস পিরিয়ডে 13 থেকে 20 বছর থাকবে তখন তোমাদের পোস্টিং হবে অ্যাজ ডেপুটি ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট। ওকে, তো সেই সময় যখন ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট হবে তখন তোমাদের ফাংশন থাকবে ইনচার্জ অফ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে তার চার্জে, ঠিক আছে। এরপর সার্ভিস লাইফে যখন 21 থেকে 27 বছর থাকবে তখন কিন্তু তোমাদের পোস্টিং হবে অ্যাজ জয়েন্ট ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট। তখন কিন্তু পুরো ডিস্ট্রিক্ট যে হেডকোয়ার্টার রয়েছে তার চার্জ নেওয়া। তারপর যখন সার্ভিস লাইফের 28 থেকে 33 বছরে যখন প্রমোশন পেয়ে তোমরা অ্যাডিশনাল ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট হবে, তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন তোমাদের করতে হবে। এবং সবার এই বাকি যে পোস্টগুলো রয়েছে, আগের পোস্টগুলো যেগুলো আমি শুরু থেকে বললাম, তাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এর প্রপার কাজ তোমাদের দেখতে হবে যখন তোমরা অ্যাডিশনাল ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট হবে। তারপর যখন 33+ হয়ে যাবে তখন ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট হবে। সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন করতে হবে। প্রোজ এবং কনস, প্রত্যেকটা সার্ভিসের প্রোজ রয়েছে এবং কনস রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসের প্রোজগুলো আমি তোমাদের বলে রাখি। বেস্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যামং অল WBCS গ্রুপে পোস্ট। এইটা হলপ করে বলাই যায় যে WBCS গ্রুপের যতগুলো পোস্ট রয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট ওয়ার্ক লাইফ যদি ব্যালেন্স বলো এই সার্ভিস। কিন্তু এই সার্ভিসের যে কনসগুলো রয়েছে সেটার জন্য হয়তো এই সার্ভিসটাকে অনেকে শেষে রাখে। আমিও শেষে রেখেছিলাম, বাট এইটা এমন একটা সার্ভিস যেটা কিন্তু শেষে না রাখতেও পারো তোমরা চাইলে, ঠিক আছে। দেখো কেন, কী কারণ, একদম সিম্পল লাইফ যদি লিড করতে চাও, শুধু জাস্ট মানে কি বলবো যে স্কুল টিচারের মতন একদম চাকরি যদি করতে চাও, যে বসে বসে মোটামুটি মানে খুব একটা বেশি হেডেক নেই, ওয়ার্কলোড নেই, ঠিক আছে। তো এরপরেটা দেখো কেন আমি বলছি, কারণ এই প্রোজের মধ্যে পড়ছে আর একটা, যেটা হচ্ছে ওয়ার্কলোড লিস্ট এবং প্রেশারও লিস্ট। ওকে, সবথেকে কম প্রেশার এবং ওয়ার্কলোড কম। হেলদি ওয়ার্ক কালচার রয়েছে। অবশ্যই এই 3টে পয়েন্ট খুব মিনিংফুল যদি তোমরা সিম্পল লাইফ লিড করো। এবার কনস হচ্ছে মনোটোনাস জব নেচার, মাইট ফিল বোরিং। আমি মূলত হাই স্কুল থেকে ছেড়ে এসেছি এই কারণেই, খুব মনোটোনাস লাগতো আমার জবটা। সেই একই কারণ হচ্ছে এই এমপ্লয়মেন্ট সার্ভিস একদম সিম্পল অ্যাজ তোমাদের যদি ভাবতে হয় পুরো একদম স্কুল সার্ভিসের মতন, ঠিক আছে। এই চাকরিটা প্রমোশন ইজ স্লো, অবশ্যই প্রমোশন খুবই স্লো, ঠিক আছে। এটা তোমরা হয়তো জানো, আমি না জানলে আমি বলে দিলাম। লিস্ট গ্ল্যামারাস, অবশ্যই সব থেকে লিস্ট যদি বলো এই সার্ভিস হচ্ছে লিস্ট গ্ল্যামারাস, কোনো গ্ল্যামার নেই বললেই চলে, একদম সিম্পল, জাস্ট লাইক স্কুল টিচার। ওকে, তো এই হলো আমার আজকে এমপ্লয়মেন্ট সার্ভিস সম্পর্কে তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।